সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী মিরপুর গ্রাম প্রায় শতবর্ষীয় গ্রামটি ৭৭ জন পঞ্চায়েত দ্বারা পরিচালিত হয়ে আসছে। সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে দেখছেন বিস্তারিত। মুর্শিদাবাদের নবাব সৈয়দ মীর জাফর আলী খানের মীর বংশের বেশ কিছু পরিবার এই গ্রামে বসবাস করায় সেই সময় থেকে মিরপুর গ্রাম নামে নামকরণ করা হয়। এই গ্রামটির সালিশি বৈঠক এবং অন্যান্য আচার রীতি পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে মিলিতভাবে কাজ ও বসবাস করে আসছে। সিরাজগঞ্জ ঐতিহ্যবাহী মিরপুর গ্রামে পবিত্র ঈদুল আজহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এক সমাজে প্রায় ১৪,০০০ লোকের বসবাস করা শতবর্ষী মিরপুর ঈদগাহ ময়দানে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল আজহার ২ রাকাত ওয়াজিব নামাজ অনুষ্ঠিত হয়। ফজর নামাজের পর থেকেই মিরপুর গ্রাম ছাড়াও আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে মুসল্লিরা ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন। ঈদের জামাতে ইমামতি করেন মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান। ২ রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির কল্যাণ, সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদুল আজহা উপলক্ষে ১৩০টি গরু, মহিষ এবং ১৫টি ছাগল কোরবানি করা হয়, যা ১৪,০০০ জনগণের মাঝে বন্টন করতে প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক নিরলসভাবে কাজ করেন। আসলে আমি সিরাজগঞ্জ পৌরসভার মেয়র হিসাবে মোট ৪২টি গ্রাম নিয়ে ১৫টা ওয়ার্ড নিয়ে এই সিরাজগঞ্জ পৌরসভা, তার ভিতরে মিরপুরেই আমি দেখলাম যে এদের ঐক্যবদ্ধ খুবই ভালো। এরা কোরবানির সময় সকলেই একত্রে কোরবানি করে এবং এখানকার যারা একটু গরিব আছে, নিম্ন আয়ের মানুষ আছে, তাদের মধ্যে বিতরণ করে। এখানে সকলেই এক সমাজভুক্ত। এই সমাজভুক্ত আমিও অংশীদারিত্ব। আমি প্রতি বছর এখানে কোরবানি দিই এবং ভবিষ্যতে দেব, কারণ এটা একটা উজ্জ্বল নক্ষত্রর মতন সিরাজগঞ্জবাসী জানতে পারবে যে মিরপুরবাসী সব এক সুতায় গাঁথা, একত্র। এদের বিচার ব্যবস্থাও ভালো। এই গ্রামের সমাজ ব্যবস্থা অনেক বড়, প্রায় ১৪,০০০ মানুষের একটা সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থায় কিছুক্ষণ আগে নামাজের সময় এই মাঠটা সাধারণ জনগণের বা মুসল্লিদের দ্বারা কানায় কানায় পরিপূর্ণ ছিল। এখন যে মাংস আমরা কোরবানির মাংস দেখতে পাচ্ছেন, এই মাংসগুলো আমরা ১৪,০০০ পরিবারের মধ্যে আমরা বন্টন করব। ভিন্ন ধর্মাবলম্বী লোকজন বাস করে। পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমরা আমাদের সমাজে যে খাসি কোরবানি করি, সেখান থেকে তাদের যাতে একদিনের খাবার চলে সেই পরিমাণ খাসির মাংস আমরা তাদের বাড়ি বাড়িতে পৌঁছাই হাতে। মিরপুর গ্রামের নামের যে ইতিহাস, সেটাতে আমরা পূর্বপুরুষদের কাছ থেকে যেটা জেনেছি সেটা হলো যে মিরুল্লায় ভরপুর, এই তিনে মিরপুর, মাল তামাক সরিষায় ভরা, এই তিনে মালসাপাড়া। এরকম ভাবে আমাদের এই নামটা মিরুল্লাহ, এরকম যদিও তাদের বংশধরে ২-১জন এখনো আছে, এইটুকুই আমরা ইতিহাস জানি। আর আমাদের সমাজ ব্যবস্থাটা অত্যন্ত বড়, এটা আমাদের পূর্বপুরুষদেরই অবদান। ১০০ বছরের ঐতিহ্য মিরপুর গ্রামের পূর্বপুরুষদের দ্বারা করা মিরপুর গ্রাম পঞ্চায়েত কমিটি এবং মিরপুর সমাজ ব্যবস্থা প্রায় ১০০ বছরের অধিক ধরে চলে আসছে। আমরা উত্তরসূরি হিসাবে সেটা ধরে রাখার চেষ্টা করছি। আমরা যেন ভবিষ্যতে সঠিকভাবে এর নেতৃত্ব দিতে পারি, আরো সুন্দরভাবে এটা পরিচালনা করতে পারি। আপনাদের কাছে এটা প্রত্যাশা করি এবং দোয়া করি।